বন্ধুরা এসএসসির তরফ থেকে অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে এসএসসি এমটিএস এবং হাবিলদারের যে ভ্যাকান্সি তোমাদের কিছুদিন পূর্বে বার হয়েছিল, যার অনলাইন অ্যাপ্লিকেশান পুরোপুরিভাবে তোমাদের কমপ্লিট হয়েছে। আজকে স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে তার উপরে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান পাবলিশ করেছে তার অফিসিয়াল ওয়েবসাইটে। সেই নোটিফিকেশানটি ওপেন করে তোমাদের সঙ্গে শেয়ার করব সেই নোটিফিকেশানে কি বলা হয়েছে। তো তুমি যদি এসএসসি এমটিএস এবং হাবিলদারের প্রার্থী হয়ে থাকো, তুমি যদি অনলাইন অ্যাপ্লিকেশান করে থাকো, তারপরে অনলাইন অ্যাপ্লিকেশন কমপ্লিট হওয়ার পরে এসএসসি এমটিএস এর ভ্যাকান্সি যেটা তোমাদের ছিল সেটা কিন্তু ইনক্রিজ করা হয়েছিল, তার উপরে কিন্তু তোমাদেরকে আমি জানিয়েছিলাম। তো যাই হোক না কেন, আজকে তোমরা যদি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো, এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ ইম্পর্ট্যান্ট নোটিস শিডিউল অফ মাল্টিটাস্কিং স্টাফ নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিলদার এক্সামিনেশন 2024। তো এই যে নোটিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ, আজকে তোমাদের 13 তারিখ 13ই আগস্ট, এবং আজকেই কিন্তু এই নোটিফিকেশানটি ইম্পর্ট্যান্ট নোটিফিকেশানটি এখানে পাবলিশ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ ইম্পর্ট্যান্ট নোটিফিকেশান। তো এই নোটিফিকেশানটি আমি ডাউনলোড করছি এবং তোমাদের সঙ্গে শেয়ার করছি যে নোটিফিকেশানে কি বলা রয়েছে। ওকে, তো বন্ধুরা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি নোটিফিকেশানটি ডাউনলোড করলাম। এখানে তোমাদের নোটিশ নাম্বার দেওয়া হয়েছে স্টাফ সিলেকশন কমিশন নিউ দিল্লি ইম্পর্ট্যান্ট নোটিস। তো এই নোটিফিকেশানের মাধ্যমে কি বলা হয়েছে দেখো, দ্য কমিশন হ্যাজ ডিসাইডেড টু কন্ডাক্ট দ্য মাল্টিটাস্কিং স্টাফ নন টেকনিক্যাল অ্যান্ড হাবিলদার এক্সামিনেশন 2024 ফ্রম তোমরা দেখতে পাচ্ছ 30 সেপ্টেম্বর 2024 টু 14 নভেম্বর 2024। The candidate are advised to visit the website of the commission at regular। তো এখানে বন্ধুরা যেটি বলা হয়েছে যে তোমাদের এসএসসির তরফ থেকে যে মাল্টিটাস্কিং এবং হাবিলদারের যে ভ্যাকান্সি বার হয়েছিল 9000+, তাতে তোমরা যারা অনলাইন অ্যাপ্লিকেশন করেছো তোমরা জানো যে প্রথমে তোমাদের ফার্স্ট ফেজ সিবিটি এক্সাম হবে, কম্পিউটার বেসড তোমাদের এক্সাম হতে চলেছে। তো যে ক্যালেন্ডার জারি করা হয়েছিল সেখানে তোমাদের ডেট অ্যানাউন্সমেন্ট করা হয়নি, শুধুমাত্র তোমাদের মান্থ অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল যে নভেম্বর মাস নাগাদ, সেপ্টেম্বর নভেম্বর মাস নাগাদ তোমাদের এক্সাম হতে পারে। ওকে, তো এখানে তোমাদের ডেটটা কিন্তু আজকে ইম্পর্ট্যান্ট নোটিফিকেশানের মাধ্যমে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে যে 30 সেপ্টেম্বর থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে এবং 14ই নভেম্বর পর্যন্ত তোমাদের পরীক্ষা চলবে। তোমার যে কোনো দিন তোমার পরীক্ষা হতে পারে। ওকে, 30 সেপ্টেম্বর থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে এবং 14 নভেম্বর অর্থাৎ তোমাদের 30 সেপ্টেম্বর থেকে একদম 14 নভেম্বর অর্থাৎ তোমাদের প্রায় 1.5 মাস মতন পরীক্ষা চলবে। ওকে, অর্থাৎ 30 সেপ্টেম্বর অক্টোবর মাস চলবে এবং তোমাদের নভেম্বরের 14 তারিখ পর্যন্ত পরীক্ষা হবে। তো যে কোনো দিন তোমাদের পরীক্ষা চলবে। এখানে তোমাদের বলা হয়েছে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট তোমাদেরকে রেগুলার ভিজিট করতে বলা হয়েছে, আর অন্যান্য ইনফরমেশান দেওয়া হতে পারে। তোমাদের পরীক্ষার ডেট আগিয়েও যেতে পারে বা তোমাদের পিছানোও হতে পারে, এবং প্রত্যেকটি ডেট হয়তো তোমাদের অ্যানাউন্সমেন্টও হতে পারে। তবে এখানে স্টুডেন্টের সুবিধার্থে এখানে একটা ডেট তোমাদের দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের 30 সেপ্টেম্বর থেকে 14 নভেম্বর তোমাদের পরীক্ষা শুরু হতে চলেছে। তো এই যে ডেট তোমাদের দেওয়া হয়েছে আজকেই তোমাদের 13ই আগস্ট তোমাদের এই নোটিফিকেশানটি পাবলিশ করা হয়েছে। তো এই ডেটটাকে তোমরা অনুসরণ করে তোমরা তোমাদের প্রিপারেশানটাকে মজবুত করতে পারো, চালিয়ে যেতে পারো। তো এইটা কিন্তু অফিসিয়ালি তোমাদের অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, সেহেতু তোমাদের ফেক ডেট না, এই ডেটেই কিন্তু তোমাদের এক্সাম হতে পারে। তবে এটা কিন্তু টেন্টেটিভলি ডেট না, এটা একদম ফিক্সড ডেট বলতে পারো, কারণ এখানে কোথাও কোনো টেন্টেটিভলি কথাটি তোমাদের উল্লেখ করা নেই। তবে কোনো কারণবশত হয়তো যদি কমিশন চায় তো তোমাদের পরীক্ষা পিছানো হতে পারে, তবে কিন্তু পিছাবে না, যেহেতু আর তাদের হাতে কোনো প্রকার এক্সাম নেই কন্ডাক্ট করার মতো। ওকে, তো বছরের শেষ পরীক্ষা বলতে পারো এটাই। এরপরে এসএসসি জিডি কনস্টেবলের অনলাইন অ্যাপ্লিকেশন হবে এবং তার পরীক্ষা তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ হতে চলেছে। তো যাই হোক না কেন, তোমাদের জন্য খুশির খবর, তোমাদের ডেট কিন্তু সিবিটি এক্সামের যে ফার্স্ট ফেজ এক্সাম হবে তার কিন্তু ডেট এখানে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে। তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ।